মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা দাদা রাগ দেখানো ঠিক নয়, আর ভাইয়ের ওপর রাগ করা তো একদমই ঠিক নয়। যাও কানাই, তুমি আমার সঙ্গে কথা বলো না। তোমার সঙ্গে কথা না বললে কার সঙ্গে বলবো? যার সঙ্গে বলতে চাও বলো, কিন্তু আমার সঙ্গে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এটা কিন্তু তুমি অন্যায় করছো, কারণ রাগ দেখানো অভিমানের অধিকার ছোটদের হয়, বড়দের নয়। যদি বড়রা ছোটদের মতো ব্যবহার করে তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই তো থাকবে না। কানাই, আমার ক্রোধ এই জন্য হয়, একদিকে তুমি আমাকে বলো যে অধর্মের বিনাশ আর অধার্মিকের সর্বনাশ করতে আমাদের জন্ম হয়েছে, আর অন্যদিকে তুমি আমাকে সে কাজ করতেই দাও না। না, প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও কানাই। কেন তুমি জরাসন্ধকে জীবন দান দিলে? কেন ওকে ক্ষমা করলে? তুমি একটা কথা বলো দাদা, আজ পর্যন্ত তোমার ভাই কোনো কাজ উদ্দেশ্য ছাড়া কি করেছে? সেটাই তো কানাই, উদ্দেশ্য কি ছিল? ওকে জীবন দান দেবার। তুমি কি ভাবলে তুমি এই অধার্মিককে ক্ষমা করে দেবে আর ও ধর্মের পথে চলবে? না কানাই, না। সাপ সর্বদা বিষই নির্গত করবে। এবার সর্বপ্রথম ওই অধার্মিক মথুরাতে আক্রমণ করার চেষ্টা করবে, আর মথুরার ওপর পুনরায় সংকটের মেঘ ঘনিয়ে আসবে। বলো, তোমার কাছে আছে আমার প্রশ্নের উত্তর? বলো কানাই। হে মধুসূদন, আমারও একটা প্রশ্ন রয়েছে। ওই অধার্মিক জরাসন্ধকে তুমি ক্ষমা করে দিলে কেন? যেতেই বা দিলে কেন ওকে? ওর বিনাশ করলে না কেন? কারণ পার্থ, আমি চাইছিলাম জরাসন্ধ তাঁর সেনাদের সঙ্গে আবার মথুরায় আক্রমণ করুক। মাধব, এটা তুমি বলছো? আমি সত্যই বলছি পার্থ। কেন মাধব, এরকম কেন? পার্থ, আমি আগেও বলেছি যে এই সংসারে অধার্মিকদের বিনাশের জন্য আমি অবতীর্ণ হয়েছি, আর সেই সময় অধার্মিকেরা সংসারের সর্বত্র ছড়িয়েছিল। তাদের বিনাশের কোনো কারণ ছিল না আমার কাছে, তাই জরাসন্ধকে আমি ব্যবহার করেছিলাম। সেটা কিভাবে কেশব? আক্রমণের জন্য জরাসন্ধ এই অধার্মিকদের একত্রিত করত, তখন ওদের বিনাশ করা সহজ হয়ে যেত। এই ধরিত্রীকে এই অধার্মিকদের থেকে মুক্ত করার এর থেকে ভালো সুযোগ পাওয়া যেত না পার্থ। সেই জন্য জরাসন্ধকে আমি ক্ষমা করেছিলাম, ওকে ব্যবহার করে অধর্মের বিনাশ করেছি। তার পরবর্তী সময়ে এমনটাই হয়েছে পার্থ। সত্যি কানাই, তুমি খুবই বুদ্ধিমান, আর কত তাড়াতাড়ি ভেবে নাও। আর আমার কাছে তো বুদ্ধি একটুও নেই, শুধু আছে শক্তির সম্পদ। সেই জন্য দাদা, আমরা একে অপরের পরিপূরক। তোমার কানাই তোমায় ছাড়া অসম্পূর্ণ। আর কানাইকে ছাড়া তার দাদা। প্রভু, আপনি আমায় ডেকেছেন? গুরুদেব, একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে ডেকেছি। আদেশ করুন প্রভু। গুরুদেব, আমার এক টুকরো ভূমির প্রয়োজন। এমন এক ভূমি যেখানে কোনো পাপ বা অধর্ম হয়নি। আমার এই কাজ আপনার থেকে ভালো আর কেউ করতে পারবে না। এ তো আমার অতি সৌভাগ্য প্রভু, কিন্তু ভূখণ্ডের উদ্দেশ্য কি জানতে পারি? গুরুদেব, আপনি তো জানেনই, দাপর যুগের শেষ এবং কলিযুগের শুরুর মধ্যে খুব বেশি সময় নেই। গুরুদেব, কলিযুগেও আমার ধর্মের সঞ্চালনের জন্য আমি একটি ধর্মনগরী নির্মাণ করতে চাই, আর এই কাজে আপনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমায়। এ তো অত্যন্ত সুখকর কথা। সুখকর তো বটেই গুরুদেব, কিন্তু সহজ নয়। সহজ নয় কেন প্রভু? আমার আশঙ্কা আছে গুরুদেব, পাপ মুক্ত ভূমি পাওয়া কঠিন হবে। কিন্তু তা অসম্ভব নয় প্রভু। আপনারই দেওয়া শিক্ষা এটি। প্রচেষ্টা কখনো পরাজিত হয় না, বিফলে যায় না।
তাহলে যান গুরুদেব, আমার ধর্মনগরী স্থাপনের জন্য এক পাপমুক্ত ভূমি খুঁজুন। যাওয়ার অনুমতি দিন প্রভু। প্রভু, কি ব্যাপার অক্রূর মহাশয়, আপনি এত চিন্তিত কেন? প্রভু, শীঘ্র, অতি শীঘ্র চলুন প্রভু। মথুরায় অনেক বড় অনর্থ ঘটে গেছে। কৃষ্ণ, দেখো না, আমার ভাই চোখ খুলছে না। কানাই, ও আমার পুত্রকে মেরে ফেলেছে। কানাই, দেখো, চোখ খুলছে না। কানাই, এসব নিশ্চয়ই ওই জরাসন্ধ করেছে। আমায় মুক্তি দাও, যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। ওই জরাসন্ধকে জীবন দান দিয়ে আমরা ভুল করেছি। কানাই, আর সময় নষ্ট না করে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এছাড়া আর কোনো বিকল্প নেই। না দাদা, এই কাজ জরাসন্ধের নয়, অন্য কারোর। অন্য কারোর? জরাসন্ধ ছাড়া এই কাজ কে করতে পারে? উপস্থিত হও কালযবন, উপস্থিত হও। হে মগধ সম্রাট, যিনি নিজেই অসম্ভব শক্তিশালী, শত্রুদের হাড় গুঁড়ো করে দেন, সেই মহান যোদ্ধা জরাসন্ধের আমাকে প্রয়োজন পড়লো কেন? আমার স্বপ্ন ভেঙে গেছে কালযবন, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে, আমার মহিমা খণ্ডিত হয়েছে, আর এই সব কিছু করেছে ওই ছলনাকারী কৃষ্ণ। আদেশ দিন মহারাজ, আমাকে কি করতে হবে? তাণ্ডব কালযবন, তাণ্ডব, মৃত্যুর তাণ্ডব, প্রলয়ের তাণ্ডব। যাও, গিয়ে ওই মথুরাকে শ্মশান বানিয়ে দাও। সেনা প্রস্তুত করো কালযবন, সেনা। মহারাজ, কালযবনের কোনো সেনার প্রয়োজন পড়ে না। কালযবন একাই যথেষ্ট সম্পূর্ণ মথুরাকে শ্মশান বানানোর জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।